আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল শখের খামারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আবার অভিনন্দন। আজ আমি আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের আমার ভিডিওটি বিষয় হচ্ছে আপনি শীতে কিভাবে ইনকিউবেটরে বাচ্চা ফোটাবেন। আমরা সাধারণত যারা ছোট খামারি তারা সাধারণত ম্যানুয়াল ইনকিউবেটরে বাচ্চা ফোটায়। এই বাচ্চা ফোটাতে যায় আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। গরমের তুলনায় শীতে বাচ্চা ফোটানো সহজ যদি আপনি একটু সচেতন হন। শীতে আপনি বাচ্চা ফোটানোর সময় আর্দ্রতা এবং তাপমাত্রা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু গরমের সময় আপনি অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন না, কারণ তখন 40-42 ডিগ্রি তাপমাত্রা উঠতে পারে, যার জন্য আপনার ডিমগুলো নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু শীতে আপনি ইচ্ছা মতো আপনি তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি ইনকিউবেটরের সাইজ অনুসারে এই শীতের দিনে বাল্ব লাগাবেন, সেটা 40 ওয়াট থেকে 60 ওয়াটের মধ্যে, তার উপরে না। এখন আপনি যখন দেখবেন যে তাপ অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন প্রয়োজনে আপনি বাল্বটা 40 ওয়াট দিবেন। আর যদি দেখেন যে না, আপনার তাপটা মোটামুটি সঠিক থাকতেছে, এখন একটা বিষয় হচ্ছে তাপটা তো আপনার 37.7-এ অফ হয়ে যাবে। এরপরে যদি দেখেন যে এই তাপমাত্রা 37.7-এ যে বাল্ব আপনার বন্ধ হয়ে গেছে, তারপরও তাপমাত্রা উপরের দিকে উঠতে থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার ওইখানে বাল্বটা যে পাওয়ারের বাল্ব দিয়েছেন সেটা অতিরিক্ত হয়ে গেছে। তখন আপনি কম পাওয়ারের বাল্ব লাগাবেন, কারণ যদি আপনি বেশি পাওয়ারের বাল্ব লাগান তখন দেখা যায় যে তাপমাত্রা 37.7-এ বাল্বটা 37.7-এ অফ হয়ে যাবে ঠিকই, কিন্তু তাপমাত্রা আরো বাড়তে থাকবে। এই জন্য আপনি এইগুলো খেয়াল করে আপনি বাল্ব লাগাবেন, পাওয়ার অনুসারে বাল্ব লাগাবেন আর তাপমাত্রাটা খেয়াল করবেন। আর আর্দ্রতা, এই শীতে আপনার আর্দ্রতাটা ঠিক রাখার জন্য একটু কষ্ট করতেই হবে, কারণ শীতের সময় বাইরের আবহাওয়াতে আর্দ্রতা একেবারেই কম থাকে, যার জন্য আপনি ইনকিউবেটর আর্দ্রতাও কম চলে আসবে, দেখো 40-42 এদিকে চলে আসবে। প্রথম দিকে আপনার হয়তো প্রথম 5-6 দিন বা 7 দিনে তেমন কোনো সমস্যা হবে না। আপনি স্বাভাবিকভাবে ইনকিউবেটরের মধ্যে একটা পাত্রে পানি রাখলে যা হবে সেটাই যথেষ্ট 5 থেকে 7 দিনের মধ্যে। তারপরে আপনি 7 দিন পর থেকেই এটা কিন্তু অবশ্যই 55-60 এর মধ্যে রাখবেন, কমপক্ষে 10 দিন পর্যন্ত। এর জন্য কি করতে হবে, যদি দেখেন যে আপনি স্বাভাবিক পানি রাখার পরেও আপনার তাপমাত্রা আর্দ্রতা বাড়তেছে না, আপনি আলাদা একটা কাপড় ভিজিয়ে আপনি পাশ দিয়ে রাখবেন। এখানে আপনি যে বিষয়টা, আলাদা পাত্রে পানি দেওয়ার দরকার নেই, আপনি একটা কাপড় ভিজিয়ে আপনি বক্সের পাশে রাখবেন। ঠিক এইভাবে দেখেন আমার ভিডিও, এটা দেখেন বক্সটা দেখেন, আমি এটা দেখাচ্ছি। এই দেখেন আমি এখন তাপমাত্রা আর্দ্রতা বাড়ানোর জন্য আমি এই দেখেন চারপাশে কাপড়গুলো ভিজিয়ে দিয়ে রাখি। এতে কি হয়, আমার আর্দ্রতা বাড়তে থাকে। আর এই নিচে পাত্রে কিন্তু পানি দেওয়াই থাকে সব সময়, আর অতিরিক্ত আর্দ্রতার জন্য এটা ব্যবহার করি। শীতের দিনে আপনি এইভাবে আর্দ্রতা নিয়ন্ত্রণ করবেন, তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করবেন, ইনশাল্লাহ আপনি ভালো হ্যাচিং রেট পাবেন। আর এই ইনকিউবেটরের ব্যাপারে আমার অনেকগুলো ভিডিও আছে, মুরগি লালন পালন থেকে শুরু করে কীভাবে ইনকিউবেটরে বাচ্চা ফোটাবেন অথবা বাচ্চার যত্ন নেবেন, এই শীতে কিভাবে আপনি বাচ্চা বা মুরগির যত্ন নেবেন। আমার ভিডিওগুলো দেখলে আপনি নিশ্চিত উপকৃত হবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আপনি নতুন খামারি হন অথবা শৌখিন কোনো খামারি হন, আমার ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে।
আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যদি ইনকিউবেটর সংক্রান্ত অথবা মুরগি লালন পালন অসুখ বিসুখ সংক্রান্ত কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হন, তখন আমার এই নাম্বারে কল করবেন। নাম্বারটি হচ্ছে 017138046226। ইনশাল্লাহ আমি আপনার কলটা রিসিভ করে আপনার সমস্যা শুনে আপনাকে একটা সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। এরকমভাবে আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ থেকে প্রতিদিন অনেক ভিউয়ার্স আমাকে কল করে, আমি তাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। আগামীতে ইনশাল্লাহ আর নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।